এবার ব্রাজিল কোচকে বরখাস্ত করতে যাচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন বা সিবিএফ। বিস্তারিত আসুন আমরা জেনে নেই। অবশ্য সেপ্টেম্বরের মাসের ১১ তারিখ ও ৭ তারিখে মাঠে নেমেছিল ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। দুটির মধ্যে একটি ম্যাচ বা প্যারাগুয়ের বিপক্ষে জয় পায় ব্রাজিল ১-০-তে। আর সেই গোলটিও হয়েছিল রদ্রিগোর থেকে, বা রদ্রিগোই করেছিলেন সেই গোলটি। রদ্রিগোর দূরপাল্লার শটে ইকুয়েডরের বিপক্ষে ১-০তে এগিয়ে যায় ৩০ মিনিটের সময় ব্রাজিল। আর সেই এক গোল নিয়েই জয় সূচক গুনতে থাকে ব্রাজিল। অবশ্য এর পরের ম্যাচেই হোঁচট খায় ব্রাজিল ৬২তম র্যাঙ্কিংয়ে থাকা প্যারাগুয়ের বিপক্ষে। ১-০তে হারের স্বাদ পায় ব্রাজিল। এটা দুঃখজনক ও লজ্জাজনক ছিল, কেননা যে প্যারাগুয়েকে কোপা আমেরিকায় হারিয়েছিল ব্রাজিল ৪-১-এ, বা দুর্বল টিমের কাছে হেরে বসা এটা লজ্জাজনক। সেই ৪-১-এ হেরে যাওয়া প্যারাগুয়ে ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছে, এটা লজ্জাজনকও বলতে পারেন। যাই হোক, আমরা চলুন কোচের বিষয়ে আমরা আলোচনা করি। ডরিভাল জুনিয়র খুব ভালো পারফরম্যান্স বা তার প্রতিভা দেখাতে পারেনি। তিনি এমন একটি স্কোয়াড প্রকাশ করেছিলেন গত ২ ম্যাচের জন্য, যে স্কোয়াডটি দেখে ভক্তদের মাথায় রীতিমতো হাত পড়ে গিয়েছিলেন। ইউরোপে খেলা বা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মার্টিনেল্লি, জেসুস থেকে শুরু করে আন্দ্রেস পেরেইরা, এর থেকে ম্যাথুস কুনহা, এদের রেখে তিনি ব্রাজিল ঘরোয়া লিগের এমন কিছু প্লেয়ারদের চান্স দিয়েছিলেন যেগুলোকে, বা যে প্লেয়ারদের চান্স দেওয়া কখনোই মানায় না। যাই হোক, এবার ব্রাজিল কোচ বিষয়ে আসা যাক। ব্রাজিল কোচ জানিয়েছেন, বা গ্লোবোর মতে, সামনে ২ ম্যাচে আশানুরূপ ভালো পারফরম্যান্স দেখাতে না পারলে বা জয় না আনতে পারলে ব্রাজিল কোচকে বরখাস্ত করবেন। এবং গ্লোবোর মতে আরও জানায় যে ব্রাজিল কোচ ব্রাজিল টিম ছাড়ার অবশ্য চিন্তাভাবনা করছেন।